মহিলারা এখন বড় ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। যে নওশাদ সিদ্দিকী এই নিয়ে কি আজকের মন্তব্য করলেন, আর শুভেন্দু অধিকারী কি মন্তব্য করলেন, আমি এই দুজনের মুখের কথা আমি আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন দল সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, ভুল প্রতিশ্রুতি দিচ্ছে। আজ যে লক্ষ্মী ভান্ডার 1000 থেকে 1500 হলো, সেই নিয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন করলেন। শুভেন্দু অধিকারী বললেন আমরা ক্ষমতায় আসলে 3000 দেবো। নওশাদ সিদ্দিকী ভাইজানকে প্রশ্ন করলেন, নওশাদ সিদ্দিকী ভাই আমরা ক্ষমতায় আসলে 5000 দেবো। সেই বিস্তারিত পুরো ভিডিওটা কিন্তু আপনারা দুজনের কথা মাথা ঠান্ডা করে শুনবেন, তবেই বুঝতে পারবেন যে কোন দল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে। চলুন আপনাদেরকে আমি নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখের কথা প্রথমে শোনাই, তারপরে শুভেন্দু অধিকারীর মুখের কথা শোনাবো। আমি অনেক আগে থেকে বলেছি 1000, 1500, 1200 কোনো মহিলার হাত খরচ হয় না। আজকের ডেটে যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে, আমরা চাই 5000 করে কমসে কম হাতে দেওয়া হোক। তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক, শুধুমাত্র অন সাইড নয়, বোথ সাইড ইন্টারেস্ট থাকুক, মিউচুয়াল ইন্টারেস্ট থাকুক, এটা আমরা চাই। মানে সরকার বলছে 1500, হুমায়ুন বলছেন 3000, আপনি বলছেন 5000। আমি 5000-এর পক্ষে, তার পরিবর্তে রাষ্ট্র কাজ বুঝে নিক, এটাও কিন্তু অ্যাড করবে। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। শুভেন্দু অধিকারী কি বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি 3000 টাকা করে দেবো, কিন্তু ভাইজান কি বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি 5000 দেবো। তো 5000 কেন দিবেন? তার জন্য কিছু মহিলাদিকে কাজ দিবেন, সেই কাজের মাধ্যমে 5000 টাকা দিবেন। তাহলে বুঝতে পারলেন ভুল প্রতিশ্রুতিটা কে দিল। আপনাদের মাথায় যদি ঢুকে থাকে একটু কমেন্টে জানিয়ে ভিডিওটা একটু সকলকে দেখার সুযোগ করে দিবেন।